হ্যালো বিওয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন ২০২৪ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ১১টি সিনেমার মধ্যে ৬টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন। বিওয়াস, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ১০তম দিন কোন সিনেমাটি বক্স অফিস থেকে কত আয় করেছে এবং ১০ দিনে বক্স অফিস থেকে টোটাল কত আয় করেছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। এই তালিকার ৬ নম্বরে আছে লিপস্টিক সিনেমাটি। লিপস্টিক সিনেমাটি ঈদের দিন প্রায় ৬০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে প্রায় ১১টি সিনেমা হলে চলছে, অর্থাৎ প্রথম সপ্তাহের থেকে 4টি সিনেমা হল বেড়েছে দ্বিতীয় সপ্তাহে। লিপস্টিক সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় ৪৩ লক্ষ টাকা। আদর আজাদ পূজা চেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে ১১টি সিনেমা হলে চলছে। এই ১১টি সিনেমা হল থেকে ১০তম দিন গ্রস কালেকশন করেছে প্রায় ৫ লক্ষ টাকা। লিপস্টিক সিনেমাটি ১০ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ৫৬ লক্ষ টাকা। ১০ দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে লিপস্টিক সিনেমাটি প্রায় ১৫ লক্ষ টাকা। এই তালিকার ৫ নম্বরে আছে জিন্টু সিনেমাটি। জিন্টু সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে ৬০টি সিনেমা হলে মুক্তি পায়। জিন্টু সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় ৫৫ লক্ষ টাকা। দ্বিতীয় সপ্তাহের ১০ম দিন জিন্টু সিনেমাটি বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় ৫ লক্ষ টাকা। জিন্টু সিনেমাটি ১০ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ৬৮ লক্ষ টাকা। ১০ দিনে টোটাল নিট কালেকশন করেছে জিন্টু সিনেমাটি প্রায় ১৭ লক্ষ টাকা। এই তালিকা ৪ নম্বরে আছে রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি। মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে ৯টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে এসে মায়া সিনেমাটি প্রায় ১২টি সিনেমা হলে চলছে। মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে ৯টি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় ৫৪ লক্ষ টাকা। বুবলি অভিনীত মায়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে ১২টি সিনেমা হলে চলছে। এই ১২টি সিনেমা হল থেকে ১০তম দিন গ্রস কালেকশন করেছে প্রায় ৬ লক্ষ টাকা। রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি ১০ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ৭০ লক্ষ টাকা। ১০ দিনে টোটাল নিট কালেকশন করেছে মায়া সিনেমাটি প্রায় ১৭,৫০,০০০ টাকা। এই তালিকার ৩ নম্বরে আছে দেওয়ালের দেশ সিনেমাটি। দেওয়ালের দেশ সিনেমাটি প্রথম সপ্তাহে ১৪টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল কমে দাঁড়িয়েছে প্রায় ৬০টি। রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি প্রথম সপ্তাহে ১৪টি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় ৭৫ লক্ষ টাকা। দেওয়ালের দেশ এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র ৬০টি সিনেমা হলে চলছে। এই ৬০টি সিনেমা হল থেকে ১০তম দিন দেওয়ালের দেশ সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় ৩ লক্ষ টাকা। রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি ১০ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ৮৪ লক্ষ টাকা। ১০ দিনে টোটাল নিট কালেকশন করেছে দেওয়ালের দেশ সিনেমাটি প্রায় ২১ লক্ষ টাকা। এই তালিকার ২ নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি। অমর সিনেমাটি প্রথম সপ্তাহে ২১টি সিনেমা হলে মুক্তি পায়। ২১টি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে অমর সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় ১,৩০,০০,০০০ টাকা। রাজ অভিনীত অমর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র ৮টি সিনেমা হলে চলছে। এই ৮টি সিনেমা হল থেকে অমর সিনেমাটি ১০ম দিন গ্রস কালেকশন করেছে প্রায় ৪ লক্ষ টাকা। রাজ অভিনীত অমর সিনেমাটি ১০ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ৫২ লক্ষ টাকা। ১০ দিনে টোটাল নিট কালেকশন করেছে অমর সিনেমাটি প্রায় ৩৮ লক্ষ টাকা। রাজ অভিনীত অমর সিনেমাটির বাজেট যেহেতু ৯০ লক্ষ টাকা, এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় ১,২০,০০,০০০ টাকা, যা একেবারেই অসম্ভব। তার কারণ অমর সিনেমাটি এখন পর্যন্ত ১০ দিনে টোটাল নেট কালেকশন করেছে মাত্র ৩৮ লাখ টাকা। এই তালিকার ১ নম্বরে আছে ডালিউড কিং শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ ১২৬টি সিনেমা হলে মুক্তি পায়। শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে ১২৬টি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ১২,৯,০০,০০০ টাকা। মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র ১১৪টি সিনেমা হলে চলছে। শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি ১০ম দিন ১১৪টি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করেছে মাত্র ৭০ লক্ষ টাকা। শাকিব খানের রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে এত হল কমে যাবে এবং দ্বিতীয় সপ্তাহে এসে এত দর্শক কম হবে তা কেউ ভাবতে পারেনি। রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহের ১০ম দিন বক্স অফিসে খুব বাজে ব্যবসা করেছে। তো যাই হোক, শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি ১০ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ১৪,৩০,০০,০০০ টাকা। ১০ দিনে টোটাল নিট কালেকশন করেছে রাজকুমার সিনেমাটি ৩,৫৫,০০,০০০ টাকা। রাজকুমার সিনেমাটির বাজেট যেহেতু ৮ কোটি টাকা, সেই হিসাবে এই সিনেমাটি এখন পর্যন্ত নেট কালেকশন করেছে প্রায় ৩,৫৫,০০,০০০ টাকা। তাছাড়া শাকিব খানের রাজকুমার সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে প্রায় ২,৮০,০০,০০০ টাকা। সব মিলিয়ে রাজকুমার সিনেমাটির এখন পর্যন্ত নেট আয় হয়ে
হয়েছে প্রায় 6,35,00,000 টাকা। শাকিব খানের রাজকুমার সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় 10 কোটি টাকা। তো ভিউয়ার্স, শাকিব খানের রাজকুমার সিনেমাটি কি বক্স অফিসে হিট করবে? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর একটা কথা না বললেই নয়, আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই, কালেকশনটা একটু কম বেশি হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।